নমস্কার, আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকের বিষয়, ভক্তের দুঃখে যীশুখ্রিস্ট কেঁদেছিলেন। ঠাকুর বললেন, এক এক বই কি। বিষয়টি দেখার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাধনকালের শেষের দিকে ঠাকুর শম্ভু মল্লিকের কাছে বাইবেল শুনেন। ফলে তার যীশুখ্রিস্টের সম্বন্ধেও আরো জানতে ইচ্ছে হয়। কিরূপে ঠাকুরের ইচ্ছে পূর্ণ হয়েছিল, স্বামী শারদানন্দ লিখেছেন, যদু মল্লিকের বৈঠকখানার বাড়িতে একটি মাতৃকোড়ে অবস্থিত শ্রী শ্রী ঈশার বালগোপার মূর্তি ছিল। ঠাকুর বলছেন, একদিন ওই বৈঠকখানায় ঘরে বসিয়া তিনি ওই ছবিখানি তন্ময় হইয়া দেখিতেছিলেন এবং শ্রী শ্রী ঈশার অদ্ভুত জীবন কথা ভাবিতেছিলেন। এমন সময় দেখিলেন ছবিখানি যেন জীবন্ত জ্যোতির্ময় হইয়া উঠিয়াছে এবং ওই অদ্ভুত দেবজননী ও দেবশিশুর অঙ্গ হইতে জ্যোতিরশ্মি সমূহ তাহার অন্তরে প্রবিষ্ট হইয়া তাহার মানসিক ভাব সকল আমূল পরিবর্তন করিয়া দিতেছে। জন্মগত হিন্দু সংস্কার সমূহ অন্তরের নিভৃত কোণে লীন হইয়া ভিন্ন সংস্কার সকল উহাতে উদয় হইতেছে দেখিয়া ঠাকুর তখন নানাভাবে আপনাকে সামলাইতে চেষ্টা করিতে লাগিলেন। শ্রী শ্রী জগদম্বাকে কাতর হইয়া বলিতে লাগিলেন, মা, আমাকে একই করিতেছিস? কিন্তু কিছুতেই কিছু হইল না। ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে আসিয়া নিরন্তর ওই সকল বিষয়ের কথা ধ্যানে মগ্ন রহিলেন। শ্রী শ্রী জগন্মাতার মন্দিরে যাইয়া তাহাকে দর্শন করিবার কথা এককালে ভুলিয়া যাইলেন। 3 দিন পর্যন্ত ওই ভাব তরঙ্গ তাহার উপর ওইরূপে প্রভুত্ব করিয়া বর্তমান রহিল। পরে 3য় দিবসের অবসানে ঠাকুর পঞ্চবটী তলে বেড়াইতে বেড়াইতে দেখিলেন এক অদৃষ্টপূর্ব দেবমানব সুন্দর গৌরবর্ণ স্থির দৃষ্টিতে তাহাকে অবলোকন করিতে করিতে তাহার দিকে অগ্রসর হইতেছেন। ঠাকুর দেখিয়াই বুঝিলেন ইনি বিদেশী এবং বিজাতি সম্ভূত। দেখিলেন বিশ্রান্ত নয়ন যুগল ইহার মুখের অপূর্ব শোভা সম্পাদন করিয়াছে এবং নাসিকা একটু চাপা হইলেও উহাতে ওই সৌন্দর্যের কিছুমাত্র ব্যতিক্রম সাধিত হয় নাই। ওই সৌম্য মুখমণ্ডলের অপূর্ব দেবভাব দেখিয়া ঠাকুর মুগ্ধ হইলেন এবং বিস্মিত হৃদয়ে ভাবিতে লাগিলেন, কে ইনি? দেখিতে দেখিতে ওই মূর্তি নিকটে আগমন করিল এবং ঠাকুরের পুত হৃদয়ের অন্তঃস্থল হইতে ধ্বনিত হইতে লাগিল, ঈশামসি। দুঃখ যাতনা হইতে জীবকুলকে উদ্ধারের জন্য যিনি হৃদয়ের শোণিত দান করিয়াছেন এবং মানব হস্তে অশেষ নির্যাতন সহ্য করিয়াছিলেন, সেই ঈশ্বর অভিন্ন পরম যোগী ও প্রেমিক খ্রিস্ট ঈশামসি। তাহাকে আলিঙ্গন করিয়া ভাবাবিষ্ট হইয়া বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন ঠাকুর। কথামৃতে আমরা দেখি, শ্রীম মাস্টার মশাই বলছেন, ভক্তের দুঃখ দেখে যীশুখ্রিস্ট অন্য লোকের মতো কেঁদেছিলেন। ঠাকুর বলছেন, কি হয়েছিল? শ্রীম বললেন, মার্থা, মেরি, 2 ভগ্নী আর ল্যাজারাস ভাই, 3 জনই যীশুখ্রিস্টের ভক্ত। ল্যাজারাসের মৃত্যু হয়। যীশু তাদের বাড়িতে আসছিলেন। পথে একজন ভগ্নী মেরি দৌড়ে গিয়ে পদমূলে পড়ে কাঁদতে কাঁদতে বললে, প্রভু, তুমি যদি আসতে তাহলে সে মরতো না। যিশুর তার কান্না দেখে কেঁদে ফেললেন। তারপর তিনি গোরের কাছে গিয়ে নাম ধরে ডাকতে লাগলেন। অমনি ল্যাজারাস প্রাণ পেয়ে উঠে এলো। ঠাকুর বলছেন, আমার কিন্তু ওগুলো হয় না। মাস্টারমশাই বললেন, সে আপনি করেন না ইচ্ছা করে, ওসব সিদ্ধাই, তাই আপনি করেন না। ওসব করলে লোকদের দেহেতেই মন যাবে, শুদ্ধা ভক্তির দিকে মন যাবে না, তাই আপনি করেন না। আপনার সঙ্গে যীশুখ্রিস্টের অনেক মেলে। ঠাকুর সহাস্যে বলছেন, আর কি কি মেলে? শ্রীম বললেন, আপনি ভক্তদের উপবাস করতে কি অন্য কোনো কঠোর করতে বললেন না। খাওয়া দাওয়া সম্বন্ধেও কোনো কঠিন নাই। যীশুখ্রিস্ট শিষ্যেরা রবিবারের নিয়ম না করে খেয়েছিল, তাই
শাস্ত্রে মেনে চলত তারা তিরস্কার করেছিল। যিশু বললেন, ওরা খাবে, খুব করবে, যতদিন বরের সঙ্গে আছে বরযাত্রীরা আনন্দই করবে। ঠাকুর বলছেন, এর মানে কি? শ্রীম বললেন, অর্থাৎ যতদিন অবতারের সঙ্গে সঙ্গে আছে সঙ্গপাঙ্গগণ কেবল আনন্দই করবে, কেন নিরানন্দ হবে? তিনি যখন স্বধামে গমন করবেন, চলে যাবেন, তখন তাদের নিরানন্দের দিন আসবে। ঠাকুর তখন হাসি হেসে বলছেন, আর কিছু মেলে? শ্রীম বললেন, আজ্ঞা, আপনি যেমন বলেন ছোকরাদের ভিতর কামিনী কাঞ্চন ঢুকে নাই, ওরা উপদেশ ধারণ করতে পারবে, তেমনি যেমন নতুন হাঁড়িতে দুধ রাখা যায়, দই পাতা হাঁড়িতে রাখলে নষ্ট হতে পারে, তিনিও সেইরূপ বলতেন। ঠাকুর বললেন, কি বলতেন? পুরানো বোতলে নতুন মদ রাখলে বোতল ফেটে যেতে পারে, আর পুরানো কাপড়ে নতুন তালি দিলে শীঘ্র ছিঁড়ে যায়। শ্রীম বললেন, আপনি যেমন বলেন মা আর আপনি এক, তিনিও তেমনি বলতেন, বাবা আর আমি এক, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। ঠাকুর সহাস্যে বলছেন, আর কিছু? শ্রীম বললেন, আপনি যেমন বলেন ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন, তিনিও বলতেন, ব্যাকুল হয়ে দৌড়ে ঘাক মারো, দোর খোলা পাবে, নক অ্যান্ড ইট শ্যাল বি ওপেনড আনটু ইউ। আরেক জায়গায় আমরা কথামৃতে পাই, ঠাকুর বাগবাজারের একটি শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে আসিয়াছেন। ব্রাহ্মণীরা দুই ভগ্নী, দুজনেই বিধবা, দুজনেই খুবই শোকাতুরা। ঠাকুর আসছেন নন্দবসুর বাড়ির থেকে, কিন্তু বিলম্ব হওয়াতে ব্রাহ্মণী ভাবছিলেন তবে বুঝি ঠাকুর আর আসবেন না। কিন্তু পরে যখন এলেন তখন ব্রাহ্মণী বললেন, যেখানে জল খাবার দেওয়া হয়েছে যাবেন? ঠাকুর বলছেন, এইখানেই এনে দাও। বলরামের বাড়িতে দেখা যাচ্ছে আবার ব্রাহ্মণী সঙ্গে সঙ্গে এসছেন। তখন ঠাকুর বলছেন, ওর ভাইটি খুব সুন্দর তবলা বাজাতে পারে, তাই ব্রাহ্মণীকে বলছেন, এবার নরেন্দ্র এলে কি আর কোনো গাইয়ের লোক এলে ওর ভাইকে ডেকে আনলেই হবে। ঠাকুর একটু সুজি খেলেন, তাতে দেখলেন ঠাকুর ব্রাহ্মণীদের খুব আহ্লাদ। তখন শ্রীম বললেন, কি আশ্চর্য, যীশুখ্রিস্টের সময় ঠিক এইরকম হয়েছিল। তারাও দুটি মেয়ে মানুষ, ভক্ত দুই ভগ্নী, মার্থা আর মেরি। ঠাকুর উৎসুক হয়ে বলছেন, তাদের গল্প কি বলতো? শ্রীম বললেন, যীশুখ্রিস্টের তাদের বাড়িতে ভক্ত সঙ্গে ঠিক এইরকম করে গিয়েছিলেন। একজন ভগ্নী তাকে দেখে ভাবোল্লাসে পরিপূর্ণ হয়েছিল, যেমন গৌরের গানে আছে, ডুবলো নয়ন ফিরে না এলো, গৌর রূপসাগরে সাঁতার ভুলে তলিয়ে গেল আমার মন। আরেকটি বোন একলা খাবার দাবার উদ্যোগ করছিল। সে ব্যস্ত হয়ে যিশুর কাছে নালিশ করলে, প্রভু দেখুন দেখি দিদির কি অন্যায়, উনি এখানে একলা চুপ করে বসে আছেন, আমি একলা এইসব উদ্যোগ করছি। তখন যিশু বললেন, তোমার দিদি ধন্য, কেননা মানুষ জীবনে যা প্রয়োজন, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসো, প্রেম, তা ওর হয়েছে। ঠাকুর বলছেন, আচ্ছা তোমার এসব দেখে কি বোধ হয়? শ্রীম বলছেন, আমার বোধ হয় তিনজনেই এক বস্তু, যীশুখ্রিস্ট, চৈতন্যদেব আর আপনি এক ব্যক্তি। ঠাকুর বললেন, এক 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 বই কি? বন্ধুরা, আমরা দেখলাম ঠাকুর নিজেকে স্বীকার করলেন যে যীশুখ্রিস্ট, চৈতন্যদেব এবং তিনি নিজে এক ব্যক্তি, একই, এবং কিভাবে তার আবেশ হয়েছিল, ভাবাবেশে তিনি কিভাবে যীশুখ্রিস্টকে দেখেছিলেন যদু মল্লিকের বাড়িতে, তাও আমরা শুনলাম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। প্রভু যিশুর আশীর্বাদে, শ্রী শ্রী ঠাকুরের কৃপায় সবাই ভালো থাকুন।